একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, বা মেইন ক্লজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, রাইট? এখন কথা হচ্ছে যে আমি কমপ্লেক্সটাকে সিম্পলে নিয়ে যেতে চাইলে আমাকে কি করতে হবে? তার আগে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি পড়েছিলাম আমরা? সেখানে কেবলমাত্র একটি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। যদি ফাইনাইট ভার্ব একাধিক থাকে তাহলে সেটা কি হবে না? সিম্পল সেন্টেন্স হবে না, তাই না? কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে যে লুক একটা ফাইনাইট ভার্ব, বিকাম একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব আছে, মানে দুইটা ক্লজ আছে, কিন্তু আমাকে একটা ক্লজে নিয়ে যেতে হবে। এটা নিয়ে যাওয়ার জন্য আমার আরেকটা ছোট বেসিক দরকার। সেটা হচ্ছে ভার্বের সাথে, যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কি বললাম? যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে ওই ভার্বের শেষে ইয়া বা এ যুক্ত করতে হয় বাংলায়। ওই ভার্বের শেষে কি যুক্ত করতে হয়? ইয়া বা এ। যেমন আমার সাথে বলো, রিপিট আফটার মি। গো যাওয়া, গোয়িং, যাইয়া যে, ইট খাওয়া, ইটিং খাইয়া খেয়ে, রিড পড়া, রিডিং পড়িয়া পড়ে। ক্লিয়ার? তাহলে বলো তো, বসা, সিট, বসিয়া বসে, সিটিং। এখন বলো, রান্না করিয়া রান্না করে, কুকিং, রান্না করিয়া রান্না করে, কুকিং। বুঝা গেছে? এখন বলো যে রান্না করে আমি বাইরে যাব, কুকিং আই উইল গো আউটসাইড। রান্না করে আমি বাইরে যাব। ওকে, এবার খেয়াল করো, তাহলে বলো তো দেখার ইংরেজি কি? লুক। আর দেখিয়া দেখে, লুকিং। বুঝা গেছে? ওকে, এখন এটা খেয়াল করো, আমার এখানে বানাইতে হবে এইটাকে, তাহলে একটা ক্লজ রাখা যাবে না, এটাকে ফ্রেজ বানিয়ে ফেলতে হবে। তাহলে এখানে কি বলতেছে? অ্যাজ আই লুকড অ্যাট দ্য স্ট্রেঞ্জার, যেহেতু আমি অপরিচিত লোকটার দিকে তাকিয়েছিলাম, আই বিকেম ফ্রাইটফুল, আমি ভয় পেয়েছিলাম, তাই না? এখন আমার এই অংশটাকে, এটা তো ঠিক আছে, আমি ভয় পেয়েছিলাম, এইটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে এইটাকে আমাকে কি করতে হবে? একটা ফ্রেজ বানাইতে হবে, তাই না? ক্লজ রাখা যাবে না। আচ্ছা, ক্লজ এবং ফ্রেজের পার্থক্য কি জানি? ক্লজের মধ্যে 100% একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে হবে। ক্লজের মধ্যে কি থাকতে হবে? একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে হবে। আর ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকা জরুরি না। অর্থাৎ একাধিক শব্দ পাশাপাশি বসে যদি একটা অর্থ দেয়, তখন সেটাকে আমরা ফ্রেজ বলতে পারি, তাই না? তখন সেটাকে আমরা কি বলতে পারি? ফ্রেজ বলতে পারি। কিন্তু ওই একাধিক শব্দ যখন পাশাপাশি বসলো, তার মধ্যে একটা সাবজেক্ট আছে এবং তার সাথে সঙ্গতিপূর্ণ একটা ভার্বও আছে, তখন আমরা সেটাকে আর ফ্রেজ বলবো নাকি ক্লজ বলবো? তখন আমরা ওই ফ্রেজটাকে ক্লজ বলতে পারি। ঠিক আছে? ওকে, তো তাহলে এই ফ্রেজটাকে, এই ক্লজটাকে আমাকে ফ্রেজ বানাইতে হবে এবং অর্থটা যাতে সেম থাকে, অর্থ যাতে চেঞ্জ না হয়। তাহলে এইখানকার কথা কি, যে আমি যেহেতু অপরিচিত লোকটার দিকে তাকিয়েছিলাম, আমি ভয় পেয়েছিলাম, কথা হচ্ছে এটা। তাহলে দেখো, তাহলে এখন কি এরকম আমি বলতে পারি না যে অপরিচিত লোকটার দিকে তাকিয়ে আমি ভয় পেয়েছিলাম, তাই না? অপরিচিত লোকটার দিকে তাকিয়ে আমি ভয় পেয়েছিলাম, অর্থ এক থাকলো কি না? থাকলো। তাহলে তাকাইয়া তাকিয়ে ইংরেজি কি লিখবো তাহলে আমি? লুকিং। ভেরি গুড। তাকাইয়ার বা তাকিয়ের ইংরেজি কি লিখবো? আচ্ছা, এবার বলো, লুকিং কোনো বিভার্ব আছে সামনে? কোনো বিভার্ব নাই। তাহলে বিভার্ব নাই কিন্তু আইএনজি আছে, তার মানে এটার পরিচয় কি? এটা একটা জিরান্ড। আর জিরান্ড জানি কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তাহলে বলো তো, এই বাক্যে লুক ছিল এতক্ষণ ফাইনাইট ভার্ব, কিন্তু এখন কি ওর ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব? আচ্ছা, লুকিং এরপরে যা আছে তাই দিয়ে দিব, অ্যাট দ্য স্ট্রেঞ্জার, কমা, আই বিকেম ফ্রাইটফুল। এবার দেখো আমার সিম্পল সেন্টেন্সের এরপরে এখান থেকে এইটুকু যা আছে তাই।
এবার দেখো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি ছিল? একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে। দেখো একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। লুকিং এটা একটা ভার্ব, কিন্তু এটা কি না? ফাইনাইট ভার্ব না। এটা একটা ফ্রেজ হয়ে গেল। এখন সাবজেক্টকে তুলে দিলাম, হয়ে গেল কি? একটা ফ্রেজ। সাবজেক্ট চলে আসলে তখন এটা আবার কি হয়ে যাবে? ক্লজ হয়ে যাবে, তাই না? তাহলে এই জাতীয় ক্ষেত্রে যখন একটা কমপ্লেক্স সেন্টেন্সে এরকম অ্যাজ, সিন্স যুক্ত থাকবে, তখন ওইখানকার ভার্বটাকে আমি একটা ফ্রেজ বানাই দিব জিরান্ড আকারে নিয়ে এসে। ক্লিয়ার?